নমস্কার। নতুন সরকারের ঘোষণা মতো কৃষকরা পাবেন ৯,০০০ টাকা এবং এই ৯,০০০ টাকা কোন কোন কৃষক পাবেন এবং যারা পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন, অর্থাৎ দুটি প্রকল্পের উপভোক্তা রয়েছেন, তারা কত টাকা পাবেন এবং সেই সঙ্গে অনেক উপভোক্তা রয়েছেন যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারেননি। আবেদন কেন করতে পারেননি? যাদের ২০১৯ সালের পরের রেকর্ড, তারা নিয়ম অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে পারবেন না। যাদের ২০১৯ সালের আগের রেকর্ড, তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যদি শুধুমাত্র পিএম কিষাণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু থাকে, সেক্ষেত্রে যাদের ২০১৯ সালের পরের রেকর্ডে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তারা কি টাকা পাবেন? এবং যারা নতুনভাবে আবেদন করতে চান, তারা কি নতুনভাবে আবেদন করতে পারবেন? তাই বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন সরকারের ঘোষণা মতো কৃষকরা পাবেন ৯,০০০ টাকা বাৎসরিক। এই ব্যাপার আপনাকে কিন্তু আগে বুঝতে হবে। প্রথমে বুঝে নেওয়া যাক যে পিএম কিষাণ প্রকল্পের কী সুবিধে ছিল আগে। পিএম কিষাণ প্রকল্পে আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন বা বেনিফিশিয়ারি হয়ে থাকেন, আপনি বাৎসরিক ৬,০০০ টাকা পেতেন। ৩টি ইনস্টলমেন্ট বা ৩টি কিস্তিতে টাকা দেওয়া হতো ২,০০০ টাকা করে। টোটাল বাৎসরিক আপনি ৬,০০০ টাকা পেতেন। এবং রাজ্য সরকারের প্রকল্প ছিল, আগের রাজ্য সরকার যে ছিল তার প্রকল্প ছিল কৃষক বন্ধু প্রকল্প। সেটা সর্বনিম্ন ৪,০০০ টাকা, সর্বোচ্চ ১০,০০০ টাকা। জমির পরিমাণের উপর ডিপেন্ড করতো। যার জমি বেশি ছিল সে বেশি টাকা পেতেন, যার জমি কম ছিল সর্বনিম্ন সে ৪,০০০ টাকা বাৎসরিক পেতেন এবং দুটি ইনস্টলমেন্টে টাকা দেওয়া হতো। অর্থাৎ আপনি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যদি দুটি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের সেটা ছিল ৬,০০০ টাকা বাৎসরিক, এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সর্বনিম্ন সুবিধা পেয়ে থাকেন তাহলে ৪,০০০ টাকা, অর্থাৎ বাৎসরিক আপনি ১০,০০০ টাকা পেতেন দুটি প্রকল্প থেকে। বর্তমান রাজ্য সরকার ভোটের আগে ঘোষণা করেছিল যে ৯,০০০ টাকা করে আপনি বাৎসরিক পাবেন। এখন বেশ কয়েকটি প্রশ্ন আমার মনে হয়েছে বা আপনারও হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ৯,০০০ টাকা করে বাৎসরিক দেওয়া হয়, তবে পিএম কিষাণের আপনারা নিয়ম জানেন যে ২০১৯ সালের আগের রেকর্ডে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে পারবেন। অর্থাৎ ২০১৯ সালের পরের রেকর্ডে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন কোনোভাবেই করতে পারবেন না। অনেক উপভোক্তা রয়েছেন যাদের ২০১৯ সালের পরের রেকর্ডে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান বর্তমানে, কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না, যেহেতু তাদের ২০১৯ সালের পরের রেকর্ড। যদি শুধুমাত্র পিএম কিষাণ প্রকল্প চালু থাকে, সেই প্রকল্পের মাধ্যমে ৯,০০০ টাকা করে দেওয়া হয়, তবে যাদের ২০১৯ সালের পরের রেকর্ড, তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? এটাই একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা একেবারে নতুন উপভোক্তা রয়েছেন, যারা নতুনভাবে আবেদন করবেন, তাদের তো যেহেতু ২০১৯ সালের পরের রেকর্ড, তারা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। তবে যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসে, সেভাবে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাবে না। তবে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।